যদি কখনো আপনার শহরে নিউক্লিয়ার অ্যাটাক হয় তবে আপনি কি করবেন? ভাবুন, এক মুহূর্তে সবকিছু শেষ হয়ে যেতে পারে। ঘরবাড়ি, মানুষ, স্বপ্ন সব ছাই হয়ে যেতে পারে। কিন্তু সত্যিই কি আপনি কিছু করতে পারেন যাতে বেঁচে থাকা সম্ভব হয়? হ্যাঁ, যদি আপনি এখন থেকেই প্রস্তুত থাকেন। এই তথ্য জীবন ও মৃত্যুর মাঝখানের দূরত্ব নির্ধারণ করতে পারে। কারণ যখন একটি নিউক্লিয়ার বোমা পড়ে তখন শুধু বিস্ফোরণই হয় না, তারপর শুরু হয় সেই বিপজ্জনক খেলা যাকে বলা হয় রেডিয়েশন ফলআউট। আর তাতে যারা বেঁচে থাকে তারাও ধীরে ধীরে মারা যেতে থাকে। প্রথমেই জেনে রাখুন যে যখনই নিউক্লিয়ার বোমা পড়বে তখন একটি তীব্র সাদা আলো আপনার সামনে আসবে। এই আলোর দিকে তাকানো মানে নিজের চোখের জ্যোতি হারানো। আপনি স্থায়ীভাবে অন্ধ হয়ে যেতে পারেন। তাই প্রথম পদক্ষেপ, যখনই বিস্ফোরণের খবর পাবেন বা আলো দেখবেন, সাথে সাথে মাটিতে শুয়ে পড়ুন। নিজের চোখ ও কান বন্ধ করে নিন এবং মুখ কোনো কাপড় দিয়ে ঢেকে নিন। এটিই প্রথম সুরক্ষা। এখন প্রশ্ন ওঠে যে কোথায় যাবেন। মনে রাখবেন, যদি আপনার আশেপাশে কোনো মেট্রো স্টেশন, বেসমেন্ট বা আন্ডারগ্রাউন্ড পার্কিং থাকে তবে সেখানেই দৌড়ে যান। কারণ মাটির নিচে থাকা নিউক্লিয়ার ফলআউট থেকে বাঁচার সবচেয়ে কার্যকর উপায়। কিন্তু যদি কিছু না থাকে তবে নিজের ঘরকেই শেল্টার বানাতে হবে। সব জানালা দরজা বন্ধ করে দিন। প্রতিটি ছোট ছোট ছিদ্র কোনো কাপড়, টেপ বা কার্ডবোর্ড দিয়ে বন্ধ করুন। বাতাসের একটি রাস্তাও খোলা রাখা যাবে না। অ্যাটাকের আগে বা খবর পাওয়া মাত্রই আপনার কাছে মাত্র কয়েক মিনিট সময় থাকবে। সেই সময়ই জল ভরে নিন। বালতি, বোতল, ড্রাম যা আছে। মনে রাখবেন, অ্যাটাকের পর জলে রেডিয়েশন মিশতে পারে। তাই কল থেকে জল একদম খাবেন না। তাই আগে থেকে জমানো জলই জীবন বাঁচাবে। খাওয়ার জন্য ড্রাই ফ্রুট রাখুন। বিস্কুট, শুকনো ফল, প্যাকেটজাত খাবার যা যা না রান্না করেই খাওয়া যায়। যদি ভুলবশত আপনি বাইরে থাকেন এবং রেডিয়েশনে এক্সপোজড হয়ে যান তবে ঘরে ঢোকা মাত্রই কাপড় খুলে ফেলুন। সেগুলো একটি পলিথিনে ভরে মুখ বন্ধ করে দিন এবং নিজেকে সাবান ও জমানো জল দিয়ে ভালো করে ধুয়ে নিন। মনে রাখবেন, কলের জল নয়, শুধুমাত্র আগে থেকে জমানো জল ব্যবহার করতে হবে। নিউক্লিয়ার ব্লাস্টের পর সবচেয়ে বিপজ্জনক সময় হলো প্রথম 24 ঘন্টা। এই সময় বাইরে যাওয়া মানে মৃত্যুকে আমন্ত্রণ জানানো। তাই 24 ঘন্টা নিজের শেল্টার থেকে একদম বের হবেন না। যদি সরকারের পক্ষ থেকে যোগাযোগ করা হয় তবে নির্দেশনা মেনে চলুন। কিন্তু যদি কোনো তথ্য না পান তবে অন্তত 72 ঘন্টা পর্যন্ত বাইরে বের হবেন না। 3 দিন। শুধুমাত্র এই 3 দিন যদি আপনি সঠিক উপায়ে কাটিয়ে দেন তবে প্রাণ বেঁচে যেতে পারে। আর হ্যাঁ, প্রযুক্তির জন্যও প্রস্তুতি নিন। নিউক্লিয়ার অ্যাটাকের পর একটি ইলেকট্রোম্যাগনেটিক পালাস ইএমপি তৈরি হয়, যা আপনার মোবাইল, ল্যাপটপ ও ইলেকট্রনিক জিনিসপত্র নষ্ট করে দিতে পারে। তাই একটি পুরনো ও অ্যান্ড্রয়েড ফোন, একটি পাওয়ার ব্যাংক এবং একটি ওয়াকিটকি অ্যালুমিনিয়াম ফয়েলে মুড়িয়ে কোনো স্টিলের বাক্সে রাখুন। এটি আপনাকে বাকি বিশ্বের সাথে যোগাযোগ রাখতে সাহায্য করবে। সবচেয়ে জরুরি কথা, ভয় পাবেন না, প্যানিক করবেন না। প্রতিটি সিদ্ধান্ত ভেবে চিন্তে নিন। কারণ নিউক্লিয়ার অ্যাটাক হলো একটি সময়ের খেলা, টাইম গেম। যে যত শান্ত থাকবে তার বেঁচে থাকার সম্ভাবনা তত বেশি। এই তথ্য শুধু আপনার জন্য নয়, আপনার পরিবার ও সমাজের জন্য। নিজের প্রিয়জনদের সাথে এই তথ্য শেয়ার করুন। আপনার একটি শেয়ার হয়তো কারো জীবন বাঁচিয়ে দিতে পারে। আমরা শুধু কন্টেন্ট নয়, আপনার সুরক্ষা চাই।